মাছগুলো দেখুন বন্ধুরা, কত বড় মাছ। ওই মাছ পড়েছে দেখুন কত। এদিকে আছে মাছগুলো, কই মাছ। কতগুলো মাছ পড়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন ভোরবেলা চলে এসেছি। কালকে জাল পেতে দিয়ে গেছিলাম, দেখুন চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। আর এখন 5:30 বাজে ভোর। তো আমরা এখন মাছ জাল তুলতে চলে এসেছি। এই দেখুন একটা জাল তোলা হয়ে গেছে, অনেকগুলো কই মাছ পড়েছে এতে। কই মাছ, লাটা মাছ অনেক পড়ে গেছে। এখানে একটা জাল আছে, দেখা যাক কি পড়ে এটা। চারিদিকে জল দেখুন, কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল সকালও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন। একটা কই মাছ পড়েছে বন্ধুরা ওদিকে। আপনারা এইরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আর এইরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই জল যায় বাধা থেকে। আর এখানে যন্ত্রপাতা আছে, দেখুন আটল পাটা আছে, দুটো তোলা হবে এখন। দেখা যাক কি পড়ে। দেখা যাক, কাল তো পাতা হয়েছিল। মৌরার মাছ পড়তে পারি। মৌরাল মাছ, কাঁকড়া বেরো পড়েছে। কাঁকড়া, মৌরালা মাছ, পুঁটি মাছ। বস্তার পুঁটি কিন্তু দারুণ লাগে, এটাই কিন্তু প্রচুর মৌরালা মাছ পড়বে। অনেক মৌরালা মাছ পড়েছে। কত পড়েছে, সাদা হয়ে গেছে পুরো। আর সব বড় বড় মৌরালা মাছ। ভালো মাছ দেখুন। ওপরে গেঁথে গেছে, জালটা কেটে দিতে ঢুকে গেছে ভিতরে। একদম জ্যান্ত মাছ, মৌরালা মাছ। কই মাঝে পড়েছে একটা। মৌরালা মাছ সাইজ দেখুন, এই মাছটা দেখুন কত বড়, দেখুন সাইজ দেখুন, জ্যান্ত। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত।
যন্ত্র ঝেড়ে প্রচুর মৌরলা মাছ ধরে আনা হয়েছে, আর বড় বড় মৌরলা মাছ, ভীষণ বড় বড়, দেখেই আপনাদের মন ভরে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত মাছ ধরে এনেছে সকালবেলা যন্ত্র ছেড়ে। দেখুন মৌরলা মাছগুলো দেখেছেন, জানতো একদম পুরো একদম সাইজের মাছ। প্রচুর মাছ। এই মাছগুলো এখন আমি থালায় তুলে নেব। এটা একটা চেলা মাছ, এই যে চেলা মাছ। কাঁকড়াও পড়েছে এখানে, কত বড় বড় কাঁকড়া। যন্ত্র পেতে পেতে এতগুলো কাঁকড়া হয়েছে, বাড়িতে আধ হাঁড়ি কাঁকড়া রয়ে গেছে। কত কাঁকড়া দেখুন। এইটার পেটে বোধহয় বাচ্চা রয়েছে। হ্যাঁ, এই যে কতগুলো বাচ্চা। বাচ্চাগুলো পুকুরে ছেড়ে দিতে হবে। কাঁকড়াগুলো এখন আলাদা জায়গায় আমি তুলে রেখে দিই। দুটোই মেয়ে কাঁকড়া। দেখুন মাছগুলো সব জানতো তো। মাছগুলো দেখুন, শুধু সাইজের মাছ একদম। দেখতে পাচ্ছেন এরকম সাইজের মাছ, বিশাল সাইজ মাছ। মাছগুলো দেখুন বন্ধুরা, সাইজগুলো দেখেছেন, দারুণ। কত সুন্দর কালার মাছগুলো, একদম জানতো। প্রত্যেক দিন এরম 1 কেজি 1.5 কেজি করে মাছ পড়ছে। আজ 3 দিন 4 দিন এইভাবে মাছ পড়ছে। বিক্রি করিনি, সব আত্মীয় স্বজনদেরকে দিচ্ছি, নিজেরা খাচ্ছি। লাফাচ্ছে দেখুন কেমন। এই মাছগুলো দেখ, প্রত্যেকটা মাছ বেশি, ছোট মাছ কম, বড় মাছ বেশি। বড় মাছের সাইজটা শুধু দেখুন, পুরো একটা মাঝের আঙুলের 1 আঙুল। এই যে দেখতে পাচ্ছেন কত বড় মাছ তাহলে। তো এই হলো মাছ, বড় বড় মাছ। আর রাত্রেবেলা কারেন্ট জাল পেতেছিল, সেই কারেন্ট জালে বড় ট্যাংরা মাছ, কই মাছ এগুলো পড়েছিল। তো এইগুলো দিয়ে আমি একটা দারুণ স্বাদের স্বাস্থ্যকর ঝোল বানাবো। আর টিপ টিপ করে চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ভাত আর টাটকা মৌরলা মাছের ঝোল একদম জমে যাবে। মাছগুলো সাইজ দেখুন, আমার বারবার আমি দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো এত সুন্দর চকচক করছে, আর বড় বড় মাছ। তো চলুন মাছগুলো আমি এখন কেটে নিই। এখন আমি পরিষ্কার করে কেটে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো। মাছগুলো কাটতেই মজা লাগছে, এত সুন্দর মাছ আর বড় বড় মাছ। এই মাছ কাটা বন্ধুরা খুবই সহজ। এইভাবে কেটে পেটটা শুধু হালকা করে এইরকম ফাটিয়ে দিলেই, বটি দিয়ে হালকা করে কেটে এরকম টিপলেই বেরিয়ে যাচ্ছে নোংরা। সব নোংরা বেরিয়ে গেল, ডিমটাও পেটের মধ্যে থেকে গেল। আর আঁশটা চুবড়িতে ঘষলেই আঁশ উঠে যায়। ছোটো মাছের কানকো কাটার দরকার নেই, বড় মাছগুলোর একটু কানকোটা কাটতে লাগে। দেখে মজা আর কেটে মজা। মাছগুলো এত সুন্দর, রূপোর মতো চকচক করছে। এখন আমি এইভাবে সব মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। জালে পড়েছিল এই মাছটা, পেটে তো ডিম, ভর্তি ডিম। দেখুন কত বড় ট্যাংরা মাছ, এটা কত বড় ট্যাংরা মাছ। এখানে কই মাছ আর এই শিং মাছ। শিং মাছ জালে জড়িয়ে গেছিল,
মাংস একদম টাটকা, পুরো লাল হয়ে আছে, রক্ত বেরোচ্ছে। এই যে কিন্তু টাটকা মাছ। ছালটা উঠে গেছে, গায়ের কালো ছালটা, ওটা জালের জন্য, জালের ঘষা খেয়েছে। তো এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব। এবারে নিয়ে নিচ্ছি মৌরলা মাছ, নুন দিয়ে দিলাম, হলুদ, পুরো থালা ভর্তি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব, যেহেতু মৌরলা মাছ আছে তাই পাতলা কাটতে হবে একটু। আদা নিয়ে নিয়েছি, তার সাথে অল্প কটা জিরে নিয়ে নিচ্ছি। জিরে আর আদা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে নিয়ে নেব অল্প করে জিরে, জিরে বাটা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ, অল্প করে নুন দিয়ে দিলাম, আলু তুলে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি নুন। পাঁচ মিনিট কষে নেব এইভাবে। দেখুন মশলা কষা হয়ে গেছে, আলুর সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে জল ঢেলে দেব। এখানে যে জিরেটা বেটে রেখেছিলাম, সেই বাটা জিরেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বন্ধুরা, শুরু করছি খাওয়া। গাছে কটা ঢেঁড়স হয়েছিল, সবে উঠছে ঢেঁড়স, তো এই কটা সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। ঢেঁড়স সিদ্ধ দিয়ে মাখিয়ে প্রথমে খেয়ে নেব। বিনা সারে ঢেঁড়স।
টেস্ট খুব সুন্দর। শুধু নুন আর সর্ষের তেল দিয়ে মেখেছি। খুব ভালো লাগছে। বিনা সারের গাছ থেকে তোলা একদম টাটকা ঢেঁড়স। কি পড়েছে বাতে। কই মাছ নিইনি, এতগুলো মাছ খাওয়া সম্ভব নয়, তাই ট্যাংরা মাছ এই মাছটা নিয়ে নিয়েছি। একদম হালকা ঝোল, গরম গরম। খিদের সময় টাটকা পাতলা মৌরলা মাছের ঝোল আজকের খাওয়া হবে। শিং মাছ, গরম একদম ছাড়ানো যাচ্ছে না। ডিমটা দেখুন কত বড়টা ডিম। দারুণ দারুণ। শিং মাছের ডিম মারাত্মক টেস্ট। ট্যাংরা মাছটার সাইজ দেখুন, আর ডিমটা দেখুন, শুধু পেটে ডিম পুরো ভরা। ও দারুণ দারুণ। ছাড়াতে পারছি না, ভীষণ গরম। মাছটা দেখুন, তুলনা হবে না এর স্বাদের। দারুণ টেস্ট। আর কি মোটা মাংসটা, এত মোটা টেনে ছাড়ানো যাচ্ছে না। বর্ষার সময় এই রকম মাছ খেয়ে আরাম। বড় বড় শিং, মাগুর, কই, ট্যাংরা জাল পাতো আর টাটকা টাটকা ধরে ধরে এনে খাও। একদম টাটকা শিং মাছ। এত টেস্ট মাছগুলো বলার মতো না, দারুণ টেস্ট। তো আজকেকার ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।